আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদার বর্ণনা, যা বাংলা ভাষায় ইমাম তাহাবীর আকীদা নামে বিখ্যাত। এই গ্রন্থটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম নবী রাসূলগণের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করছিলেন, সেখানে আমরা আলোচনার ধারাবাহিকতা এসেছিলাম যে আমাদের ইমাম বলছিলেন যে আল্লাহ তাআলা যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠিয়েছেন এবং তাকে তার বান্দা হিসেবে গ্রহণ করেছেন এবং তাকে বিশেষ রাসূল হিসেবেও পাঠিয়েছেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভ করেছেন, সেটার উপর আমরা ঈমান আনি। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠিয়েছেন। এখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিভিন্ন নিদর্শন আলোচনা করেছিলাম। নবুয়তের নিদর্শনগুলোর মধ্যে প্রথমে আমরা শুরু করেছিলাম যে সমস্ত নিদর্শন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে প্রমাণ করে, তার মধ্যে একটি হচ্ছে পূর্ববর্তী কিতাবসমূহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শনগুলি এসেছে। পূর্ববর্তী কিতাবসমূহ বিশেষ করে তাওরাত, জাবুর, ইনজিল এবং বিভিন্ন সোহফে ইব্রাহিম ও মুসা, এগুলোর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কথা উল্লেখ আছে। সেগুলো আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছি। গত পর্বে আমরা আলোচনা শুরু করেছিলাম যে যেভাবে কিতাবসমূহ আসছে তাছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার আবির্ভাবের আগে এবং তার সময়ে তার নবুয়তের ঠিক আগ মুহূর্তে যে সমস্ত ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলি প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। তার মধ্যে প্রথম যে ঘটনাটি সবচেয়ে বেশি বিখ্যাত তা হচ্ছে কিসাতুল ফিল বা হাদসাতুল ফিল বা হাতির ঘটনা, হস্তি বাহিনীর ঘটনা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই ঘটনাটি উল্লেখ করে যে ঘটনাটাকে স্থায়ী রূপ দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি, অর্থ শুনেননি, যেহেতু রাসূল তখন ছিলেন না। আপনি কি দেখেননি কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি দেখেননি যে কি, আপনি কি জানেন না বা আপনি কি জানেননি যে কি ঘটনা ঘটেছে, কি করেছেন আপনার রব যারা হাতি নিয়ে এসেছিল মক্কা আক্রমণ করার জন্য, তাদের সাথে কি ব্যবহার করেছেন, তাদের সাথে কি মুআমালা করেছেন, আপনি কি দেখেননি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কি তাদের যে ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেননি? আল্লাহ তাআলা বলছেন আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি তাদের উপরে আবাবিল ঝাঁকে ফেরেশতা পাঠিয়েছেন, যেই ফেরেশতা তাদের উপরে পাথর নিক্ষেপ করেছে, যে পাথরের কারণে ছোট পাথর, কচি পাথর তাদেরকে ধ্বংসের পৌঁছে দিয়েছে। তাহলে বোঝা গেল যে ছোট ছোট পাথরেও ধ্বংস করে দিতে পারে। এই ধ্বংসের কারণটা কি? কেন আল্লাহ তাআলা এটা করলেন? কেন আল্লাহ তাআলা কাবা আক্রমণ করতে আসছে অথচ সেটাকে নিজে রক্ষা করলেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পাঠাবেন এই কাবার চত্বরে, এই কাবার হামি হিসাবে, হেফাজতকারী হিসাবে, এই কাবা থেকে মূর্তি পূজা দূরকারী হিসাবে এবং কাবার সম্মান রক্ষার্থে এবং কাবাবাসী যারা কাবার একবার তখনকার সময় সেবায়েত ছিল, তাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন এই জন্য যেন তাদের কোনো ধ্বংস না হয়, তাদের মধ্যে তারা যেন জীবিত থাকে এবং কাবার যারা তখনকার সময় অনুসারী ছিল, পরবর্তীতে ইসলাম গ্রহণ করে তারা এই ইসলামের হেফাজতকারী হবে। এই জন্য আল্লাহ তাআলা এই ঘটনাটা ঘটিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার আগে এই ঘটনাটি ঘটেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর দুনিয়াতে আসছেন সেই বছরেই এই ঘটনাটি ঘটেছে। এর অর্থ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন ঘটতে যাচ্ছে, সারা দুনিয়ার মানুষ তোমরা সাবধান হও, যে কাবা কেন্দ্রিক তিনি আসবেন, সেই কাবার হেফাজতের জন্য আল্লাহ তাআলা পাখি পাঠিয়ে সে কাবাকে হেফাজত করলেন। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলেন যে এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার প্রাণ কেন্দ্রে পাঠিয়েছেন এবং তার জন্ম হয়েছিল হাতির বছরে তার জন্ম হয়েছিল। এবং হাতির ঘটনাটা এই জন্য ঘটেছিল যে আল্লাহ তাআলা এখানে অচিরেই তার নবীকে পাঠাবেন, না হলে সেখানে যারা হাতি নিয়ে এসেছিল তারা তো আহলে কিতাব ছিল, তারা তো কিতাবের অনুসারে ছিল, তাদেরকে সহযোগিতা না করে আল্লাহ মক্কাবাসী যারা মুশরিক তাদেরকে কেন সহযোগিতা করলেন? এই জন্য করলেন যে এই মুশরিকদের মধ্যে আল্লাহ তাআলা একজন নবী পাঠাবেন যিনি আল্লাহর দ্বীন প্রসার করবে, এই কাবাকে রক্ষা করবেন। এই জন্য আল্লাহ তাআলা চাইলেন যে এই তখনকার সময়ে যারা তৎকালীন সময়ে যারা আহলে কিতাব ছিল
বা কিতাবধারী ছিল, কিতাবের অনুসারী ছিল, তারা যেহেতু পথভ্রষ্ট ছিল, তাদের উপরে আল্লাহ তাআলা যে দিন হানিফ, দিন ইসলাম আসছে তাকে প্রাধান্য দিবেন। এই জন্য নবীর কথা স্মরণ করানোর জন্য আল্লাহ তাআলা সহযোগিতা করলেন। আহলে কিতাবের উপরে মক্কাবাসীদেরকে বিজয় দিলেন এবং সেটা আল্লাহ তাআলা বিশেষ কারিশমার মাধ্যমে দিলেন যে তাদের কিছু করতে হয়নি। আল্লাহর পক্ষ থেকে আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি ফাটিয়ে, যে পাখি তাদের পা দিয়ে পাথরগুলো আনছিল এবং যার উপরে পড়ছিল তাকে নিঃশেষ করে দিচ্ছিল, সেই পাখি দিয়ে আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলেন। যে হস্তি বাহিনীর ঘটনা আমরা অনেকেই জানি, সেটা হচ্ছে যে ওই সময়ে যে আব্রাহা চিন্তা করছিল যে মক্কাবাসীদের হজকে তাদের দিকে নিয়ে যাবে। মক্কাবাসীদের হজ কেন, মানুষ কেন মক্কায় আসে, তারা সেই চিন্তা করছিল যে আমরা হচ্ছে আহলে কিতাবের অনুসারে, আমাদের দিকে মানুষ আসবে, সেটার দিকে না এসে মক্কাবাসী কোরাইশ তারা তো হচ্ছে মুশরিক, তাদের দিকে কেন হজের কাজ হবে, আমরা এই জন্য আমাদের এদিকে অর্থাৎ ইয়ামানে একটি বড় গির্জার মতো বানালো বলে যেটার নাম কাবা, এদিকে আসে তোমরা এদিকে এসে হজ করো। কিন্তু কেউ সেখানে হজ করতে গেল না। উপরন্তু কেনানা অর্থাৎ কোরাইশরা এক লোক গিয়ে সেখানে ময়লা করে দিল, বাথরুম সেরে চলে আসলো সেখানে। এর রাগান্বিত হয়ে সে শুনলো যে এই কাজটি যে করেছে সে কোরাইশি ছিল, বলে যে ঠিক আছে তাহলে আমি ওই কাবাই ধ্বংস করবো যে কাবার লোকেরা এই কাজটি করেছে। তখন সে কাবা ধ্বংস করতে আসলো। কিন্তু আল্লাহ তাআলা তার নবীর বংশের হেফাজতের জন্য, নবীর কাবাকে হেফাজতের জন্য আল্লাহ তাআলা পূর্ববর্তী ব্যবস্থা হিসেবে যে তার নবী চিরেই আসছেন এবং সেই বছরেই আসবেন, সুতরাং সেখানে কোনো রকমের যেন ধ্বংসাত্মক লীলা না হতে পারে। যারা বরং কাবা ধ্বংস করতে এসেছে তাদেরকে তিনি ধ্বংস করে দিলেন। এ ছিল একটি ঘটনা যা প্রমাণ করে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করতে যাচ্ছে এবং তিনি আল্লাহর নবী আসছেন। এই আশাটা প্রমাণ করে তিনি সত্যিকার নবী এবং সত্যিকার রাসূল ছিলেন এবং তাদের ধ্বংস সাহাবা ফিলের অর্থাৎ হস্তি বাহিনীর ধ্বংস প্রমাণ করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। দ্বিতীয় যে আলামত আমরা উল্লেখ করব, যে চিহ্ন, যে একটি পূর্বাভাস ছিল সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ে তার মা স্বপ্নে দেখেছেন, জন্মের আগে যখন তিনি তার মায়ের পেটে ছিলেন তিনি স্বপ্নে দেখেছেন যে সহিহ সনদে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা প্রত্যেক নবী থেকে অঙ্গীকার নিয়েছেন যখনই কোনো নবী আসবে তারা এই নবীর ঘোষণা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঘোষণা করবেন। ঠিক সেই হিসাবে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। তিনি বলেছেন যে আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমেদ, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে তার মা দেখেছেন, সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মা দেখেছেন, যে স্বপ্নে দেখেছেন যে তার দু পায়ের মাঝখান থেকে এমন একটি আলো বের হলো যে আলোতে শাম দেশের বিভিন্ন প্রাসাদসমূহ আলোকিত হয়ে গেল। এটা প্রমাণ করে যে তার মায়ের স্বপ্ন, সেটা হচ্ছে নূর যে দেখেছে সেই নূরটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মায়ের স্বপ্নে দেখেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রথম জিনিসটা কি? তখন তিনি উত্তরে বলেছেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছি আমার পিতা ইব্রাহিমের দাওয়াত। তিনি যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন সে দোয়া কবুল হয়েছে। তিনি বলেছিলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, হে আল্লাহ তাদের মধ্যে একজন রাসূল পাঠান যিনি, অর্থাৎ ইসমাইল বংশের মধ্যে একজন রাসূল পাঠান যিনি তাদের কাছে আল্লাহ আপনার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন। আমি হচ্ছি সেই প্রথম ইব্রাহিমের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তারপর তিনি বলেছেন ও বুশরা ঈসা আলাইহিস সালাম, ও বিশারত এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, এবং ও রুইয়া উম্মি আল্লাতী রাআত, এবং আমার মায়ের স্বপ্ন যা আমার মা দেখেছেন যে তার পেট থেকে তার দুই পায়ের মাঝ দিয়ে একটি আলো এমনভাবে বেরিয়ে পড়ছে যা সিরিয়ার বিভিন্ন প্রাসাদকে আলোকিত করেছে। এই যে আলো বের হওয়ার যে স্বপ্নটি, এই স্বপ্নটি আসলে আর কিছু নয়, পূর্বাভাস। সে আলো হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাত, যার দ্বারা সারা দুনিয়া আলোকিত হয়েছে। তার মধ্যে প্রথম যে জায়গা আলোকিত হয়েছে তা হচ্ছে সিরিয়া, কারণ সেখানে মুসলিমরা যুদ্ধ করে সে সমস্ত এলাকায় ইসলামের পতাকা উড্ডীন করেছে এবং সেখান থেকে খ্রিস্টান রাজত্ব পালাতে ধীরে ধীরে সেটা পালিয়ে একেবারে ইউরোপে চলে গেছে। এশিয়াতে আর তাদের কোনো অস্তিত্ব থাকলো না। এর কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলো তার মা দেখেছিলেন যে তার পেট থেকে বেরিয়ে এই সমস্ত জায়গা আলোকিত করেছে, কারণে সেটা একটা পূর্বাভাস ছিল নবুয়তের, সেটা একটি পূর্বাভাস। সেই পূর্বাভাসটি প্রমাণ করে যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। অনুরূপভাবে
এরকম আরেকটি ঘটনা ঘটেছে, তিনি বলেছেন যখন হালিমা সাদিয়া ফেরত দিতে আসছিলেন, যখন কোনো ঘটনার কারণে হালিমা সাদিয়া এসে বললেন যে তোমার সন্তানকে নিয়ে যাও, আমি তাকে আর লালন পালন করব না, তখন তার মা বলেছিলেন যে আমার এই সন্তানের একটা বিরাট ভবিষ্যৎ আছে বলে আমি বিশ্বাস করি, ইন্নাল ইবনি হাজা শাআনান, আমার এই সন্তানের একটা বিরাট ঘটনা ঘটবে, তুমি জানো, ইন্নি হুমিলতু বিহি ফালাম আরা হামলান কাত্তু কান আখাফ, আমি তাকে বহন করেছি পেটে, কিন্তু তার থেকে হালকা কোনো আর কোনো কিছু কোনো গর্ব আমি দেখিনি, এত হালকা বহন করতে কাউকে দেখিনি, এবং তার চেয়ে বরকতপূর্ণ আর কিছু দেখিনি। তারপর তিনি বললেন আমি 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 দেখেছি একটি আলো বের হতে আমার থেকে, যা যখন আমি তাকে দুনিয়াতে রাখছিলাম, অর্থাৎ যার ভূমিষ্ঠ হওয়ার সময়, যে আলোতে বুসরা হচ্ছে সিরিয়ার একটি এলাকা, সেখানকার যে বিভিন্ন বাহিনী যাচ্ছে, বিভিন্ন কাফেলা যাচ্ছে, সে সমস্ত কাফেলা দেখতে পেয়েছিলাম সে আলোতে আমি। অর্থাৎ তিনি যখন দুনিয়াতে তাকে রাখছেন তখন তিনি দেখতে পেলেন একটা আলো বের হয়েছে, সে আলো বিচ্ছিন্ন এত প্রকট ছিল যে আলোতে তিনি বসরা সেটা হচ্ছে সিরিয়ার একটি এলাকা, সেই এলাকা দিয়ে যারা কাফেলা যাচ্ছিল, কাফেলার সেই উটগুলো তিনি দেখতে পেয়েছিলেন। এই জন্য তিনি বলেছেন যে আমার এই সন্তানের একটি ভবিষ্যৎ আছে, তুমি একে রেখে যেও না, তুমি একে নাও, তার বরকতপূর্ণ কাজ হবে। সেই জন্য তিনি আবার নিয়ে গেছেন হালিমা সাদিয়া। এভাবে দেখা গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তাকে যখন গর্ভে ধারণ করছিলেন, তখন তার সেই রকম কষ্ট হয়নি যে কষ্ট অন্যদের হয়েছিল। এ কথাটি প্রমাণ করে যে এগুলি সবই ছিল পূর্বাভাস নবুয়তের, যে একজন ব্যক্তি দুনিয়াতে আসতে যাচ্ছেন, যার আলো সারা দুনিয়া আলোকিত হবে এবং যার আলো দ্বারা সারা দুনিয়ার মানুষ আলো প্রাপ্ত হবে, এবং সেটা ছিল একটি ভবিষ্যৎবাণী, সেটা ছিল একটি পূর্বাভাস, যেই পূর্বাভাস দ্বারা আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তকে প্রমাণ করতে পারি। তৃতীয় যে পূর্বাভাস আমরা দেখতে পাই তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। তিনি দুনিয়াতে আসার পরে তাকে পাঠানো হলো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, যে তিনি ইসলাম গ্রহণ করেছেন কোনো মতে, তার বাড়িতে পাঠানো হলো। তিনি সেখানে ছিলেন, সেখানে কিছুদিন থাকার পরে সেখানে একদিন তিনি বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলেন, এমন সময় তাকে দুজন লোক এসে শুইয়ে তার পেট চিরে সেখান থেকে একটা অংশ ফেলে দেয় এবং তাকে আবার রেখে দেয়। এই ঘটনা কিন্তু প্রমাণ করে এই পূর্বাভাস যে তিনি নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হতে যাচ্ছেন, নবী এবং রাসূল হিসেবে তাকে প্রেরণ করা হবে। এই ঘটনাটি ঘটেছে, উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে আসছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতাহু জিবরিল ওয়া হুয়া ইয়ালআবু মাআল গিলমান, যে হালিমা সাদিয়ার সেখানে তিনি বাচ্চাদের সাথে খেলাধুলায় ছিলেন, এমন সময় জিবরিল আসে তাকে ধরে শুইয়ে দিলেন এবং তার পেট কেটে ফেললেন। সেখান থেকে পেটের যে হৃৎপিণ্ড বের করে নিলেন এবং সেখান থেকে একটি ছোট জোকের মতো একটি জিনিস যা খারাপ ছিল সেটা বের করে নিলেন এবং বললেন হাদা হাদ্দু শয়তানে মিনকা, এই অংশটুকু শয়তানের প্ররোচনা তোমার ভিতরে, সেটা আমি বের করে নিলাম। সুম্মা গাসালাহু ফি তাসতিম মিন জাহাবিন, তারপর স্বর্ণের একটি পেয়ালাতে সেই হৃৎপিণ্ডটি ধুয়ে ফেললেন বেমায়ে জামজমের পানি দিয়ে। সুম্মা তারপর আবার মিলিয়ে দিলেন। সুম্মা আরাদাহু ফি মাক্কানি, তারপর তাকে আবার সেই জায়গায় রাখলেন। ওয়াজাআল গিলমান ইয়াসআউনা ইলা উম্মিহি, এই অবস্থা দেখে তার সাথে যারা খেলছিল ছোটো বাচ্চারা, তারা তার মায়ের কাছে দৌড়ে আসলো, অর্থাৎ হালিমা সাদিয়ার কাছে দৌড়ে আসলো, এসে বলল ফাকাল, তারা ইন্না মুহাম্মাদান কাদ কুতিল, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। ফাস্তাকবালুহু ওয়া মুনতাকিউল লাউন, তারা দৌড়ে এসে দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই আছেন, মুহাম্মদ ঠিকই আছেন, কোনো সমস্যা হয়নি, তবে তার রং পরিবর্তন হয়ে গেছে, কারণ কোনো কিছু ঘটে গেলে যা হয় সেই ভীতিপ্রদ অবস্থায় তিনি ছিলেন। তো আনাস রাদিয়াল্লাহু বলেন ওয়াকাদ কুনতু আথারা যালিকাল মাখিত ফি সাদরিহি, আমি প্রায় দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিরানো জায়গাটি তার বুকের মধ্যে, অর্থাৎ যে এই যে অপারেশন চালিয়েছে, এই অপারেশন ফেরেশতাদের দ্বারা চালিয়েছে, এই অপারেশনটা প্রমাণ করে যে তাকে তৈরি করা হচ্ছে নবুয়তের জন্য, রিসালাতের জন্য, পূর্ব থেকে সেই জিনিসগুলি তৈরি হচ্ছে। এগুলি সবই পূর্ব ঘটনা, যে ঘটনাগুলো দ্বারা প্রমাণিত হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠাতে যাচ্ছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে তাকে যে নবী হিসেবে পাঠাবেন, তার আরেকটি প্রমাণ হচ্ছে যে
আরেকটি প্রমাণ হচ্ছে যে কুরাইশরা কাবাঘর নির্মাণ করতেছিলেন। কাবাঘর নির্মাণ করার সময় তারা হাজির আসওয়াদ কে নিয়ে লাগাবে এ নিয়ে বিভিন্ন রকমের ঝগড়ায় লিপ্ত হয়েছে। প্রত্যেক গোত্রই চায় যে সে কাবা হাজির আসওয়াদ নিয়ে লাগাবে কাবা ঘরে, বরং পরস্পর যুদ্ধ পর্যায়ে চলে গিয়েছিল। তখন এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আল্লাহ তাআলা, যিনি কখনো মূর্তি পূজা করেননি, তার দ্বারা আল্লাহ সম্মানিত করলেন যে এই কাবা ঘরের সেই সম্মানিত পাথরটি নিয়ে সেখানে লাগানোর সুযোগ তাকে দিলেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইয়ানকু মাউন হিজারাত আলিল কাবা ওয়া আলাইহি ইজারু। উনি আরেকটি ঘটনা তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকালে তার তিনি কাবার নির্মাণের জন্য তিনি যখন পাথর নিচ্ছিলেন, তখন সবাই পাথর নিচ্ছিল কাঁধে করে, তিনিও কাঁধে করে পাথর নিতে যাচ্ছিলেন। তার কাছে তার ইজার ছিল, কাপড় ছিল গায়ে। তখন আব্বাস রাদিয়াল্লাহু বললেন, চার চাচা, যে হে আমার ভাতুষপুত্র, তুমি কাপড়টা খুলে কাঁধে নিতে পারো, কাঁধে নিয়ে সেখানে কাপড় নিতে পারো, সেখানে পাথর নিতে পারো। তিনি যখন কাপড় খুঁড়তে যাচ্ছেন তখনই তাকে বেহুশ করে দেওয়া হলো এবং তাকে ফেলে দেওয়া হলো। এরপর থেকে তিনি বুঝলেন যে তাকে উলঙ্গ হইতে নিষেধ করা হচ্ছে। এর অর্থ হচ্ছে যে ছোটোকাল থেকে আল্লাহ তাআলা তাকে সেভাবে তৈরি করেছেন যাতে করে তাকে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করে। পরবর্তী দিন কেউ বলতে না পারে যে তোমাকে গতকাল উলঙ্গ দেখেছি বা তোমাকে খারাপ দেখেছি, খারাপ কাজে দেখেছি, সেটা বলতে না পারে। সেই জন্য ছোটোকাল থেকে আল্লাহ তাআলা তার নবীকে সেভাবে তৈরি করেছেন। এসবই প্রমাণ করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের পূর্বাভাস হিসাবে এগুলো ছিল এবং এগুলো তার নবুয়তের প্রমাণ হিসাবে পেশ করা যায়। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরও আলোচনা করব পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন, আমাকেও তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।